আচ্ছা ম্যানেজার, আজকে ইন্টারভিউর জন্য কতজন আসছে? Okay. 3 জন এসেছে স্যার। Okay. আচ্ছা আচ্ছা ম্যানেজার, আজকে আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, Oh তো my gosh. তিনজনের মধ্যে একজনকে ডাকুন, ইন্টারভিউটা চালু করি আমি। আচ্ছা গেটম্যান একজনকে পাঠিয়ে দাও। ওকে স্যার, আমি ডাকছি। 1 নাম্বার ভেতরে আসো। স্যার আসতে পারি? হ্যাঁ Oh এসো। my god. দাও তোমার ফাইলটা দাও। স্যার আমার ফাইলটা আনতে মনে নেই। তুমি তাহলে কি বাল করতে এসছো? ওকে সরি স্যার। তোমাকে কিছু প্রশ্ন করব। তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো? তোমার রেজাল্ট কি ছিল? শালা, গার্মেন্টসে চাকরি করতে আসলাম না সরকারি চাকরি করতে আসলাম? আমি কি বেকায়দায় পড়লাম, আমি কিছুই তো বুঝতে পারছি না। তুমি কি ইন্টারভিউ নিচ্ছ? ওরকম লো হবে ইন্টারভিউ? তুমি থামো, আমি ইন্টারভিউ নিচ্ছি। আচ্ছা বলো দিনি, তুমি গার্মেন্টস এর কি কি কাজ পারো বলো তো। অলমোস্ট স্যার, সবই কাজ পারি আমি। আচ্ছা, তাহলে তোমার ইন্টারভিউ লওয়া হয়ে গেছে। তাহলে আমাদের কোম্পানির যে নিয়ম কানুন, এটা তোমাকে একটু বুঝিয়ে দিই। আমাদের কোম্পানিতে কিন্তু টাকা পয়সা মাসে মাসে কোনো মাসে দেওয়া হয় না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোম্পানি সিস্টেম, কোনো মাসে দেওয়া হবে না। স্যার, আমার বেতন দেবেন না মাসে মাসে? তাহলে আমার বাড়ি ঘর তো সংসার ধর্ম কি করে চলবে? এটা তো তুমি একবার ভেবে দেখলে না। তুমি ভুল বুঝছো। আমাদের এখানে নিয়ম কিরম, কোনো মাসে দেওয়া হয় না, প্রত্যেক সপ্তাহে দেওয়া হয় টাকা পয়সা। ও স্যার, আমি তো বুঝতে পারি নাই প্রথমে, তোমরা তো সপ্তাহে সপ্তাহে পেমেন্ট করো, এ তো জানতাম না। ওকে থ্যাংক ইউ স্যার, আমার খুব ভালো হয়েছে, আমার সংসার ধর্মটা বিরাট কায়দায় চলবে নি স্যার। ওকে থ্যাংক ইউ স্যার, আমার চাকরিটা কনফার্ম করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার আমি কাল থেকে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে বসো, আমি তোমার জানাচ্ছি। ওকে থ্যাংক ইউ স্যার। আচ্ছা ম্যানেজার, এবার নেক্সট ইন্টারভিউ নেবো, ওনাকে ডাকুন। গেটম্যান নেক্সট কে পাঠাও। Okay. ওকে স্যার। তা তোমার কত জায়গায় ইন্টারভিউ হচ্ছে? আমার এই 3-4 জায়গা হচ্ছে, তোমার কত জায়গা হবে? আমার হলো 2-3 জায়গায়। আমি এই 4 জায়গায় ইন্টারভিউ দিয়ে আসলাম, তো হলো না কোনো জায়গায়। আমার এই চাকরিটা ভীষণ প্রয়োজন। দেখি এই জায়গায় এসছি, এই কোম্পানি থেকে কি বলে, দেখো ইন্টারভিউটা গিয়ে কি হয়। ডাকে কখন, দেখি যাই। আচ্ছা গিয়ে দেখো। ওই তুমি এদিকে আসো, স্যার ডাকছে। ঠিক আছে স্যার। মে আই কাম ইন স্যার? কেন মরি না? একটু পাড়া ইংলিশ বলছে দেখছি। আমি তো পাড়া ইংলিশ জানি না। তা বাংলায় বলি ছায়াই হবে, অসুবিধা নেই। না এসো, তুমি এসো এসো। এই এ কি হচ্ছে? শোনো শোনো, ও তোমার বলেছে ইংলিশে আর তুমি বলছো বাংলায়। ওর বলো বলো ইয়েস ইয়েস কামিং কামিং, তারপর তোমাদের মান সম্মানটা থাকবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়েস ইয়েস, কামিং 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 কামিং। স্যার আমার ফাইলটা দেখুন স্যার। Okay. দেখা জানি সব ঠিকই আছে তো নাকি? হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নাই। আচ্ছা হ্যাঁ। ঠিকই আছে তো। আচ্ছা, তুমি কি ভাবনালে আমাদের গার্মেন্টস ইন্টারভিউ দিতে এসছো? আপনাদের গার্মেন্টসে আমি চাকরি করে আমার নিজস্ব একটা ব্র্যান্ড অথবা একটা গার্মেন্টস আমি নিজস্ব চালু করতে চাই। এই জন্য আমি ইন্টারভিউ দিতে এসেছি। আমার চাকরিটা বহুত প্রয়োজন। স্যার এ তো ঠিক ভালো ঠেকছে না আমাকে, মনে হচ্ছে। ও একটা কাজ করতে এসে এসে আবার বলছে নিজস্ব ভ্যান খুলবে, আবার এখানে কাজ করে নিজস্ব কোম্পানি করতে চাই। এই কথাবার্তা তো আমার ঠিক ভালো ঠেকছে না তো। কি করা যায় উপায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কথা তো শুনে আমাকে এরকম মনে হচ্ছে, আপনি কিন্তু কিন্তু খুব লোভী টাইপের একটা লোক। তা আপনার তো চাকরি দেওয়া যাবে না, কেন আপনি যে এমন একটা নিজের মনের মানসিকতাতে বলছেন যে আপনাকে কাজে রাখলে আপনি আমার নিজের কোম্পানিটাই বন্ধ করে দেবেন। কোম্পানিতে উন্নতার আপনি কোনো কথা বলছেন এজেন্সি। সরি, আমি আপনাকে চাকরি দিতে পারবো না। স্যার আমার চাকরিটা বিশাল দরকার, চাকরিটা আমার দাও। ঠিক আছে, তোমার হাত দুটো ধরি আমার চাকরিটা দেন, না হলে হবে না স্যার। আচ্ছা তাহলে আপনি যাতেই বলুন, কিন্তু আমাদের আপনার কথা শুনে যেরকম লাগলে আপনাকে চাকরি দেওয়া হবে না। স্যার দেবেন না? তা এতক্ষণ গাড়ি মাথায় বসে রেখেছেন কেন? কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, সকাল থেকে আগে না আমি বসে আছি।
চাকরি দেবেন না মানে? শোনো কথাটা শোনো, তা ওরা করলে তো সকাল হবে থেকে না। আমি এই রাত 11টা পর্যন্ত বসে আছি এখানে, তুমি চাকরি দেবেন না মানে? তা আমি তো ইনাদের সাথে আছি নাকি, তা সবার ইন্টারভিউ পর পর হবে, এরকম করলে হয় বলো দিন? না, তুমি তো সকাল থেকে বসায় রেখেছেন যে চাকরি দেবেন। তুমি বসো বসো, তুমি বসো, আমি বলছি, তুমি বসো বসো বসো, আমি প্রশ্ন করছি কি হয় আমি বলছি, তুমি বসো। আচ্ছা দেখো, ইনাকে তো চাকরি দেওয়ার মতন তো আমার বুঝতে পারছি না আমি। দেখা গেলে এই লোকের এরকম ডেঞ্জারাস লোক, তারপর যদি আমাদের ফ্যাক্টরি 19-20 করে বা যদি কিছু করে ফেলে, তখন আমরা কি করবো? এক কাজ করি, বারণ করে দিই তাহলে। হ্যাঁ স্যার, Okay. বারণ করবেন। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনি যেভাবে এখন আমাদের সাথে করলেন, এরকম করলে কিন্তু আপনার চাকরি হবে না। চাকরি হবে না তাহলে আমার বসায় রেখেছেন কেন? দেন দেন, আমার ফাইল দেন, আমি চলে যাই। স্যার মনে হচ্ছে লাইন খারাপ, ডাকেন ওকে আপনার। শোনো শোনো শোনো, তুমি শুনে যাও, শোনো শোনো শোনো, তোমার চাকরি হবে, তুমি বসো গিয়ে। এই নেন স্যার। আচ্ছা, তা তোমার এত রাগের কারণটা কি বলো দিন? তোমার মনের এই কষ্ট যে তোমার এই চাকরিটা লাগবেই, তো এর কারণটা কি আমাকে বুঝাও দিন তুমি। তাহলে শোনেন স্যার, আমার দুঃখের কথাগুলো। আমার বাবা একটা শখ করে বিয়ে দিয়েছিল, সেই বউ আমি গরিব বলে অন্য প্রেমিকের সঙ্গে চলে গেছি। এখন আমি চেষ্টা করছি যে আমার নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য একটা নিজের কোম্পানি খোলার চেষ্টা করছি। আমি দেখাতে চাই মানে ওরা আমার বউ চলে গিয়েছে, সে বউকে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাগুলো তো আমি বুঝলাম। তা তোমার যে অসুবিধা সেটা শুনলাম আমি, আমারও খুব খারাপ লাগলো। তা আমি আমার ম্যানেজারের সাথে পরামর্শ করি কি বৃত্তান্ত, তুমি 2 মিনিট দাঁড়াও, তারপরে বলা হচ্ছে। আচ্ছা ম্যানেজার, এই ম্যানেজার, তোমার এরকম কাঁদো কাঁদো ভাব কেন ম্যানেজার? কি হলো, কি হলো তোমার? স্যার আমারও মনে কষ্ট, আমি কি বলবো। এখানে কাজ করার আগে আমারও ঠিক এরকম পজিশন ছিল, আমারও বউ চলে গেছে। লোকেরও বউ পেলিয়েছে, এ লোকেরও বউ পেল গেছে, তা আমি তো বিয়ে করবো ভাবছিলাম না। তাহলে বিয়ে তো আর করা যাবে না, বিয়ে আর করবো। আমাদের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইনবক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা খুব সুন্দর লেগেছে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমাদের পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আপনাদের সামনে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের সাথে থেকে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সবাই একটু সাপোর্ট করবেন। টাটা, বাই বাই। টাটা, বাই বাই, টেক কেয়ার।